হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি মৌ। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কিন্তু তার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওগুলোকে লাইক করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আজকে লাকিলি বাবু সকালবেলা একটু বেশিক্ষণ ঘুমিয়েছে, তাই জন্য আমি ভাবলাম যে ফটাফট কাজগুলো শেষ করে নিই, কারণ আমার হাজব্যান্ডও ছিল বাড়িতে কিছুক্ষণের জন্য সকালবেলা। তো আমি বললাম যে তুমি একটু বাবুকে দেখো, আমি ফটাফট কাজগুলো সেরে নিচ্ছি। মা হওয়ার পর থেকে না আমাদের পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে যায়। তখন শুধু একটা জিনিসে মাথা মতো সারাক্ষণ ঘুরতে থাকে, কখন বাবুটা একটু ঘুমাবে আর আমি আমার কাজগুলো চট করে সেরে নেব। যদিও আমার একটা সুবিধা কী আছে, আমাকে কোনো সময় রান্না করতে হয় না, কোনো সময় আমার শাশুড়ি মেয়ে রান্না করে। বাট তো তারপরেও কিছু কিছু কাজ এরকম থাকে সংসারে যেগুলো নিজেকেই করে নিতে হয়, কারণ সব কিছু তো আর ওনার ভরসা রেখে দেওয়া যাবে না, কারণ ওনারও অনেক বয়স হয়েছে। তো যেটা বলছিলাম, একটা বাচ্চা হওয়ার পরে প্রত্যেকটা মায়েরই পুরো একদম লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তারা তখন নিজের কথা না ভেবে শুধু এটাই ভাবতে থাকে কখন বাবুটা একটু ঘুমাবে আর আমি চটপট কাজগুলো শেষ করে নেব। তো এখানে আমি ঘরটা পরিষ্কার করার পরে একটু ম্যাগি বসিয়ে নিয়েছি। এখানে আমি দুজনে ম্যাগি বসিয়েছি, আমার আর আমার হাজব্যান্ডের একসাথে বসিয়েছি। তো পরে আমরা বাড়িতে সেটা আলাদা করে নেব। তো একবারেই বসিয়ে নিয়েছি। আর সকাল সকাল আমার মনে হচ্ছিলো, আজকে জানি না কেন মনে হচ্ছিলো একটু ম্যাগি খাই। তার মধ্যে আমার হাজব্যান্ড একটু ডিউটিতে যাবে, তো ভাবলাম ম্যাগিটাই বানিয়ে নিই। আর পরে না হয় আমি ওটস খেয়ে নেবো। আর আমি ওটস খাই, যারা আমার ভিডিও দেখেছো আগে করে তারা জানো আমি যে ওটস খাই সকালবেলা। তো আজকে ভাবলাম আগে আমি একটু ম্যাগি খেয়ে নিই, পরে ওটস খাবো। আমার মাকে 3 জন সন্তানকে সামলাতে হয়েছিল, আমি, আমার বোন, আমার ভাই। আমার একটা সন্তান সামলাতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদিও আমি চেষ্টা করছি তাকে খুব ভালো মতো মানুষ করার জন্য, কিন্তু আমি শুধু আমার মার কথা ভাবি। আমার মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। এক সময় এরকম হয়েছিল যে চরম দারিদ্রতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। তখন এরকম সিচুয়েশন আমি দেখেছি যে মা নিজের ভাগের খাবার আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিত, অথচ পরে দেখতে পারতাম যে মার ভাগে কোনো খাবার ছিল না। আমার বাবাও সেম করতো, বাট বাবা কিছু বছর বাড়ির বাইরে ছিল, কিন্তু তারপরেও আমার বাবা মা দুজনকে আমি অনেক কষ্ট করতে দেখেছি, শুধু আমাদের 3 জনকে যাতে ওনারা ঠিকঠাক মতো রাখতে পারে, যাতে আমাদের কোনো খেতে অসুবিধা না হয়, তার জন্য তারা নিজেরা অনেক কম্প্রোমাইজ করেছে। তো এখন আমি সেই জিনিসগুলো বুঝতে পারি। সব মেয়েরই হয়তো এরকম সময় এসে বুঝতে পারে। তো যাই হোক, এখানে আমার এখন দুপুরে স্নান টান হয়ে গেছে। এখন ভাবছি একটু বাবু ঘুমিয়ে আছে, তো ওই ফাঁকে একটু ঘরটা হালকা করে একটু গুছিয়ে নিই। আর যেটা র্যাকটা দেখতে পাচ্ছ, এটা আমি কালকে অলরেডি গুছিয়ে নিয়েছি। তো কারণ কালকে একটু সময় পেয়েছিলাম, তার জন্য গোছানো হয়ে গেছিলো। আর চেয়ারে কিছু এখন কাপড় চোপড় রয়েছে যেগুলো আমি এখন গোছাবো। তো এগুলো ভাঁজ করা আছে অলরেডি, আর বেডপটেরটা একটা পাততে হবে বিছানা। আর দরজায় যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিছু ধোয়া আছে আর কিছু আধোয়া আছে, যেগুলো আমার বর ধুয়ে দেবে, বা কখন যদি আমি টাইম পাই তাহলে আমিও ওয়াশিং মেশিনে ধুয়ে দেবো। আর এখানে আমি এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এখানে টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, আর ঘরটা আমি একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ঘর পরিষ্কার করার পরেও কিছু ধুলোবালি এখানে এসে পড়ে থাকে, যেহেতু রাস্তার ধারে ঘর, তো হাজার পরিষ্কার করার পরেও মানে ঘরে ধুলোবালি অনেকটাই জমে। যাদের রাস্তার পাশে বাড়ি তারা জানো কতটা প্রবলেমের মধ্যে যেতে হয়, বা মানে এই পরিষ্কার করলাম এই দেখি জিনিসপত্রের মধ্যে আবার নোংরা পড়ে আছে, ধুলোবালি পড়ে আছে, মানে পরিষ্কার করেও শান্তি নেই। আর এখানে বাবুকে ঘুম পাড়ানোর আগে একটু পটি টটি করে দিয়েছিল, তো ওগুলো একটু ক্লিয়ার করে দিলাম। জানো বন্ধুরা, আমার বোন যখন বাড়িতে এসে মাঝে তখন আমাকে বলে যে তুই দেখ, তুই এত ছোট্ট একটা বাচ্চা নিয়ে থাকিস একটা ঘরে, ঘরটা তো একটু এলোমেলো হবেই সবসময়, আর রোজ কি গুছাতে পারবি তুই, অত সময় পাবি? কিন্তু তারপরেও জানি না কেন ঘরের জিনিসপত্র এলোমেলো থাকলে আমার একটু ভালো লাগে না। তখন মনে হয় যে একটু না ভালো করে একটু গুছিয়ে রাখলে যদি আর একটু ভালো লাগে দেখতে।
তো আমি সময় পেলে যে করেই হোক আমি ঘরটা অন্তত গুছিয়ে রাখার চেষ্টা করি, মানে যেটুকুই পারি না কেন। কারণ আমি অনেকেই দেখছি, অনেক মায়ের পক্ষেই, মানে নিউবর্ন বেবিদের মা যারা আছে তাদের পক্ষে পসিবল হয় না। অনেকের ঘরেই দেখছি আমি অগোছালো হয়ে পড়ে থাকে, কারণ সবসময় তাদের পক্ষে গোছানোটা সম্ভব হয় না। বাট আমি জানি না আমার কেন এরকম মনে হয় যে না, আমি যেটুকু পারবো আমি সেটুকু পরিষ্কার করব। তো দেখো আমি এইভাবে আমার ঘরটা পরিষ্কার করে নিয়েছি। ভাবছিলাম একটু ঘুমাবো, তো স্যার তো উঠে পড়েছেন, তো আর তো ঘুম হচ্ছে না, মনে হয় না ঘুম হবে। তো এখন স্যারের পিছনেই থাকতে হবে, যতক্ষণ স্যার না ঘুমা ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। কখন ঘুমাবে, ওনার কখন ইচ্ছা হবে তো তখন উনি ঘুমাবে, তো সেটার জন্য ওনার জন্য আমাকে জেগে থাকতে হবে, এটাও তো একটা ব্যাপার আছে না। তো দেখি কতক্ষণে ঘুমায়। তো বাবু এখন ঘুমিয়ে পড়েছে আর আমি পাশ দিয়ে শুয়ে পড়ছি, কারণ গতকাল রাতে আমার ঠিক মতো ঘুমই হয়নি, কারণ বাবু বারবার উঠছিল। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিউজ তো অনেক আসে, বাট লাইক আর সাবস্ক্রাইব আমার চ্যানেলে তেমন একটা আসছে না। তো প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগাতে পারবো না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।